এইবার মতলবের মনে করেন মতলবের কৃষক মানুষ, গরিব মানুষ রিকশা চালায়, তাকে ডাইকা বলবে তুই এদিকে আয়, তোর কি ছিল? রিকশার ড্রাইভার চোখের পানি ছেড়ে বলবে আল্লাহ ওই রাষ্ট্রপতির মতো আমার কোনো গোলা বারুদ বোমা ট্যাঙ্ক ছিল না, আমার সেনাবাহিনী ছিল না, আমার দেহরক্ষী ছিল না, আল্লাহ আমার দামি বাড়ি গাড়ির কোনো ব্যবস্থা ছিল না। বলে তোমার কি ছিল? এই ড্রাইভার হয়তো বলবে আল্লাহ পেটে পাথর বেঁধেছি তবু আমি হারাম খাই নাই, বাঙ্গা করেছিলাম তবু আমি সুদ খাই নাই, আমার কন্যা সন্তান আমার ছেলে সন্তান ছোট দোকানের পাশে দিয়ে হাঁটছে, একটা কেক কিনে আইসক্রিম কিনে দেওয়ার জন্য কত কান্দা কানছে, আমি আমার ছেলের বুকে চাপা দিয়া কানছি তবু হারাম টাকা তারে আমি খাওয়াই নাই। আল্লাহ আমার তার মতো বাড়ি গাড়ি ছিল না, আমার ইমানটা ছিল। আল্লাহ বলবে ফেরেশতারা রে আমি না বলেছিলাম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই রাষ্ট্রপতি কোটি কোটি মার্কিন ডলারের মালিক সে ছিল, সেই ঈমান নিয়ে খবর আসতে পারে নাই। যে রিকশার ড্রাইভার, ভ্যান চালক, ফকির, গরিব, শ্রমিক, দিন মজুর, তার অন্তরে আল্লাহর ভয় ছিল, নবীর প্রেম ছিল, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, পেটে পাথর বেঁধেছে তবু হারাম খায় নাই, গাছের পাতা খেয়েছে তবুও সুদ খায় নাই, গাছের শিকড় খেয়েছে তবুও মদ খায় নাই, গাঞ্জা খায় নাই। আমি বলেছি না তার দাম বেশি? আজকে এই গরিব বান্দাটারে জান্নাতের মালা পরাইয়া জান্নাতে নিয়ে যা। কাবা শরীফের আঙ্গিনায় আমার নবী গেল কাবা দখল করবে। 10ম হিজরিতে হাজার হাজার সৈন্য, 10,000-এর উপরে সৈন্য নিয়ে আমার নবী কাবা দখল করতে গেছে। এত বছর কাবা কাফেরদের হাতে, কাবা দখল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান সেদিন মুসলমান হয়েছে। কাবাটা দখল হয়েছে, এখন উদ্বোধন করতে হইব না? আমাদের দেশে মসজিদ উদ্বোধন আজান দিয়ে মসজিদ উদ্বোধন করে না? তো কাবা ঘর মুসলমানদের হাতে আইছে, এখন উদ্বোধন করব। আমার নবীকে বেলাল কাবা উদ্বোধন হইব, তো এখন ইয়া বেলাল আজ্জিন আলাল কাবা, বেলাল রে তুমি কাবার ছাদে উঠে আজান দাও। আরো জোরে কর না। মানুষটা গরিব হতে পারে, নিগ্র হতে পারে, কালো হতে পারে, আমার নবীজি বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ পাক তোমার চেহারার দিকে তাকায় না, তোমার সম্পদের দিকেও তাকায় না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমার কলবের দিকে তাকায়, তোমার আমলের দিকে তাকায়। নিগ্র হও, কালো হও, গরিব হও, নির্বংশ হও, মূর্খ হও, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় আর রাসূলের প্রেম থাকে, তাকায়া দেখো তোমার ইজ্জত কত। বেলাল হাবশিকে আমার নবী কাবা ঘরের ছাদে উঠিয়ে দিয়েছে। আমরা জীবনে পারছি ছাদে উঠতে? আমার নবীকে বেলাল আজান দাও, বেলাল হাবশি কাবা শরীফের ছাদে উঠে এখন আজান দিবে। এমন টাইমে চিন্তা পড়ে গেছে, হায় হায় আমি মদিনা থাকতে না দক্ষিণ দিকে ফিরে আজান দিতাম, কাবাটা দক্ষিণ দিকে, পৃথিবীর মানুষ কাবার দিকে ফিরে আজান দেয়, এখন আমারে তো কাবা ছাদে উঠে দিয়েছে, আমি কোন দিকে ফিরে আজান দিতাম? এটা মুশকিল না? কথা কর না। সারা জীবন শুনলাম নাফা খাইলে জ্বর যায়, নাফার জ্বর উঠছে, খাওয়াইব কি? কথা কর না ভাই সাহেব। বন্ধুরা আমার, বেলাল হাবশি ছাদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, আমার নবীকে আজান দাও, বেলাল আজান দাও। নবী গো, ও মায়ার নবী, সারা দুনিয়ার মানুষগুলো কাবার দিকে ফিরে আজান দেয় গো, আপনি যে বলতেছেন আমি আজান দিতাম, আমি তো কাবার উপরে, আমি এখন কোন দিকে ফিরে আজান দিতাম? আমার নাম মায়ার নবী গো বেলাল, তুমি কাবাকে দেখেছো, কাবাকে কি দেখো না? তুমি আমার দিকে ফিরে আজান দাও, তোমার আজান হয়ে যাবে। হযরত বেলাল হাবশি আমার নবীর দিকে ফিরে আজান দিয়া আল্লাহর কাবা ঘর উদ্বোধন করেছে। সেই নবীর উম্মত আমরা, কি কোন? আচ্ছা আচ্ছা শেষ। আমার আল্লাহ বলেন ওই যে অন্ধলোক মুয়াজ্জিন মনে আসেনি? আসল জায়গা তাইতে হইব। আবাসা ওয়াতাওয়াল্লা, নবী ভ্রু বাঁকা করলেন, চেহারা মলিন করে আরেক দিকে ঘুরাইলেন। কেন? আমার নবী তো গরিব দুঃখীরে সম্মান দেয়, ঠিক কিনা?
কিন্তু অন্ধ লোকটার থেকে চেহারা কেন আরেক দিকে ঘুরাইলেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আয়েশা কয়, নবী গো, ও নবী, আমার একটু কোরআন থেকে বয়ান করে শোনান। সুবহানাল্লাহ কয়। আমার নবী তার কথা কয় না, চেহারা আর দিকে ঘুরাইলেছে কেন? কারণটা কি? কারণটা হলো আবু লাহাব, আবু জাহেল, উতবা, সায়বা, মুগিরা, বড় বড় কাফেরদের সাথে আমার নবী ইসলামের দাওয়াত দিচ্ছে, ওয়াজ করতেছে, কাফেরদের সামনে ইসলামের কথা বলতেছে, গুরুত্বপূর্ণ মিটিং। এই টাইমে অন্ধ লোক তো বুঝে না, সে ধরে মাঝখান দিয়ে এসে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমার একটু কোরআন থেকে আপনি ওয়াজ করেন, আমি আপনার ওয়াজ শুনতাম আইছি। আচ্ছা, এখন মিটিং করতেছি, অন্য তার ওয়াজ শোনানোর সময়, এখন আমি ওয়াজ করতে যদি একজনে আইসাকে, হুজুর আমি বউরে তালাক দিছি, একটু ফতুয়া দেন, আমি কেবল তুই তোর বউ লয়ে থাক, আমি ওয়াজ করি, ঠিক কিনা? সব সময় কি সব চলে? আবার আমগুদাসে আবার বহুত তালাকের ফতুয়া সাত দেওয়ান হয়ে যায়। কারা রাগ করে দিলে কোনো তালাক না, যা যা তুই কইলে কইছ, তালাক হয় নাই, যা হেতে জীবনে কল একটা কলম ভাঙছে ৩৭ বার, হেবড়া তালাকের ফতু দিয়ে লিস, কথা করেন না? রাগ করে তালাক দিলে বলে তালাক হয় না, কেমনি দিল জানি না। যখন রাগ আসে তখন তো তালাকের বস্তু, যেই ঘরে সুখ হাসি খুশি হ্যাঁ নাকি তালাক হয়? যখন রাগ আইয়ে এই সময় তো তালাক আইয়ে নাকি আসতে আসতে তালাক দেয়? বুঝি না মানুষ এগুলা কি ফতুয়া দেয়। আরে দোয়ানো বইয়া বিড়ি খায় আর ফতুয়া দেয়। আবার অনেক দেখছি এক হাতে বিড়ি, এক হাতে চা, বিড়ি এক টান দেয়, চা এক টান দেয়, কি যে মজা, জীবনে খাই নাই জানি। আসেনি খাওয়েন না বাড়ি কর, বামা তো খা ডাইনে তো খায়, মমিনে খা ডাইনেতে, শয়তানে খায় বামাতে, কথা ঠিক কিনা? ভাই সাহেব আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আয়েশা কয়, নবী আমার একটু ওয়াজ শুনান। তো কাফেরদের সামনে নবী গুরুত্বপূর্ণ বয়ান করে, এই জন্য আমার নবী তার থেকে চেহারা আরেক দিকে ঘুরাইলেন, ভ্রু বাঁকা করলেন। আমার আল্লাহ কা হাবিব গো, ওয়ামা আলাইকা আল্লাহ ইয়াজ্জাকা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াকশা ফা আনতা আনহু তালাহা। ও মায়ার নবী গো, আপনি একটু তার দিকে লক্ষ্য করেন গো নবী। আপনি বড় লোকদেরকে লইয়া বইসা রইছেন, টাকাওয়ালা, টাকার মালিক, এদেরকে আপনি ইমানদার বানাইতে চান। এরা ইমানদার হইলে জগতের মানুষ বুঝি বেশি বাড়বে। এদের থেকে অন্ধ লোকটা আমার কাছে দামি। কয় কেমনে দামি নবী গো? ও আম্মা মান জাআকা ইয়াসা ওয়া হুয়া ইয়াকশা, যেই লোকটা দৌড়াইয়া আপনার কাছে আসে তার দাম আমার কাছে বেশি, যারে টাইনা আনতো তার দাম আমার কাছে বেশি না গো। এই গরিব মানুষটা দৌড়াইয়া আপনার কাছে আইসা কোরআনের বাণী শুনতে চায়, এই জন্য তারে আমি দামি বানাইয়া দিলাম। যেমন আজকের মানুষগুলো আমি দেখতে পাইতেছি, কেউ আপনাদেরকে দৌড়ে আনে নাই, টাকা দিবে না, পয়সা দিবে না, দৌড়াইয়া কোরআনের মাহফিলে হাজির হইয়া গেছেন। আল্লাহ কয় যারা দৌড়াইয়া আসে তাদের দাম বেশি, যাদেরকে টাইনে আসে তাদের দাম বেশি না। সেই দিন আমার আল্লাহ এই ঘটনার পরিপ্রেক্ষিতে 30 পারা সূরা আবাসা নাজিল করে আমার নবী ব্রু মুবারকের শানে ওয়াজ করে দিলেন। একটু জোরে জোরে কর না মারহাবা, আরো জোরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। সুবহানাল্লাহ। 30 পারা এই সূরার নাম হলো সূরা আবাসা। আবাসা শব্দের অর্থ হলো কপালের ব্রু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্রু মুবারকের নামে আল্লাহ পাক কোরআন শরীফে একটা সূরা দিয়েছে, সুবহানাল্লাহ, সূরা আবাসা। সূরা আবাসা এই সূরাটা হলো সূরাতুম মাক্কিয়া। যেই বন্ধুরা মাদ্রাসায় পড়ে তারা মাক্কি সূরা, মাদানী সূরা কি এটা বুঝে। আপনাদেরকে একটু সাধারণ ভাষায় বুঝাতে হবে ভাইয়া। আল্লাহ পাক তাওরাত কিতাব দিছে মূসা নবীরে, ওই কিতাবে মাক্কি, মাদানী, সিরিয়া, দামেস্ক, কুফা, বাঙালি, ইন্ডিয়ানি, পাকিস্তানি কোনো ভাগ নাই। ইনজিল কিতাব দিছে আল্লাহ পাক ঈসা রুহুল্লাহকে, ওই কিতাবের মধ্যে সূরার কোনো ভাগ নাই।
জব্বুর কিতাব দিছে আল্লাহ পাক দাউদ খলিফাতুল্লাহকে। ওই কিতাবে সূরার কোনো ভাগ নাই, কিন্তু কোরআনের সূরাগুলো দুই ভাগে বিভক্ত হয়েছে, মাক্কিয়া মাদানিয়া। মাক্কি সূরা, মাদানী সূরা। আল্লাহ কয় কোরআনের সূরা, পাবলিকে কয় মাক্কি সূরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে কোরআনের সূরা, পাবলিক বলে মাদানী সূরা। ও আমার মতলব উত্তরের বন্ধুরা, তার কারণটা কি? সূরাগুলো কেন দুই ভাগ হলো? দাউদ নবীকে আল্লাহ বলে আপনাকে কিতাব দেওয়া হবে, জর্দান নদীর কিনারে পাহাড়ের পাদদেশে আপনি আসেন। দাউদ নবী চলে গেল, আল্লাহ পাক তাকে জব্বুর কিতাব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরকে আল্লাহ পাক জব্বুর ইনজিল কিতাব দিয়েছে, ঈসা নবীকে জব্বুর দিয়েছে, দাউদ নবীকে মুসাকে দিয়েছে তৌরাত কিতাব। পাহাড়ে ডেকে নিয়ে কিতাব দিয়েছে। সব নবীর আল্লাহ ডেকে ডেকে নিয়েছে, আসেন আপনারা কিতাব দিব। যখন আমার নবীকে আল্লাহ কিতাব দিবে, জিবরাইল আমিন এদিক সেদিক তাকায়, নবীরে কোন জায়গায় ঢেকে নিবে? আল্লাহ কয় জিবরাইল, আমার নবী অন্য নবীর মতো নবী না রে। মুসা নবীকে তুর পাহাড়ে ডেকে নিয়েছি, ঈসা নবীকে বাদান নামক মরুভূমিতে ডেকে নিয়েছি, দাউদ খলিফাতুল্লাহকে জর্দান নদীর কিনারে পাহাড়ের পাদদেশে ডেকে নিয়েছি। কিন্তু খবরদার আমার হাবিবকে কোথাও ডেকে নিয়ে কষ্ট দেওয়া যাবে না। বলে আল্লাহ, তাহলে কোরআনটা আমি কোথায় দিব? বলে আমার নবী যখন যেখানে যাবে, তুমি কোরআনের সূরা লইয়া নবীর পিছে পিছে সেখানে যাবে। আমি কি সুবহানাল্লাহ বলতে কইছি? আপনারা নিজেরাই তো কইছেন, কি কর? এটা মূল কফি, এই মনের থেকে সুবহানাল্লাহ আসছে, ঠিক কি না? আর আমি কম সুবহানাল্লাহ করে, এটা হুজুরের ধাক্কা এমনি কইছেন, ঠিক কি না? আমি কিন্তু আমার মাহফিলে বলেন সুবহানাল্লাহ, এটা খুব কম কই। আপনার মন চাইলে আপনি কইবেন, ক্ষুধা লাগলে আপনি খাইবেন, আপনার ক্ষুধা লাগলে আমি খাইলে কি হইব? আচ্ছা বলছেন যেহেতু সবাই আরেকবার বলেন তো। অনেকে মাঝখান দিয়ে কয় নাই, মনে করছে হ্যাঁ সুবহানাল্লাহ গেলে সওয়াবটা আমি পাইলাম। বাংলাদেশের মানুষ ঠকতে চায় না, শুধু জিততে চায়। একটু জিতেন না, আবার বলেন সবাই মিলে। There are 6 book of hadith, which book are siyasitta. First book is Bukhari Sharif. Bukhari Sharif is no general book as like as physics, chemistry, biology, geography, mathematics, English, Bengali literature. But the Bukhari Sharif is the second Quran of the world. It is second document after the Holy Quran in this world for all nation. এই পৃথিবীতে সমস্ত জাতির জন্য কোরআনের পরে যেই দলিল, ওটার নাম হলো বুখারী শরীফ। ইট ইজ সেকেন্ড কোরআন অফ দ্য ওয়ার্ল্ড। বুখারীকে পৃথিবীর দ্বিতীয় কোরআন বলা হয়। লাস্ট হাদিস ইন বুখারী, বুখারী শরীফের লাস্টের হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم কালিমাতান হাবিবাতান ইলার রহমান। জোরে কোন সুবহানাল্লাহ। জলিলে কদর সাহাবী রবিকুল শিরোমণি হযরত আবু হুরায়রা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কাছে দুইটা শব্দ প্রিয়। কয়টা? কালিমাতানে মানে দুইটা শব্দ। হাবিবাতানে প্রিয় কার কাছে? আল্লাহর কাছে। খাবিবাতানে আলাল লিসান, জবানটাকে খফিফ করে, কবুলিয়ত করে। ওয়াসাকিলাতানে আলাল মিজান, সকিলাতানে ফিল মিজান, মিজানটাকে ভারী করে দেয়। যতগুলো নেকি দিলেন একজন মানুষ জান্নাতি হয়ে যাবে রে, ততগুলো নেকি আল্লাহ দিয়া আপনার নেকের পাল্লাটাকে ভারী করে দিবে। দুইটা শব্দ যদি পড়তে পারেন, বলে দুইটা শব্দ কি? আমার নবীজি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ সুবহানাল্লাহ বললে, সুবহানাল্লাহ বললে এতগুলো নেকি আল্লাহ পাক আপনাকে দিবে, যেই নেকিগুলো দিলে মিজানের নেকের পাল্লা ভারী হয়ে আপনি জান্নাতের উপযুক্ত হয়ে যাবেন। এইবার কি বলবেন? আরো জোরে,
আয়। এটা হলো আশিকের মনের খোরাক, ঠিক কিনা? ভাইসা বন্ধুরা আমার, এই জন্য আমার নবী যখন আরাফাতের ময়দানে জিবরাইল আমিন কোরআনের আয়াত লইয়া নবীর পিছে পিছে আরাফাতের ময়দানে, সুবহানাল্লাহ, জিবরাইল নবীরে ডাকে না, কোরআন পিছে পিছে যায়, নবী যেদিকে। আর তৌরাত ছিল যেদিকে, মুসা নবী যাইতো সেদিকে, ইনজিল ছিল যেদিকে, ঈসা যাইতো, জব্বুর ছিল যেদিকে, দাউদ নবী যাইতো, আর কোরআন যেদিকে আমরা যাই। কিন্তু কোরআন যেদিকে নবী যায় না সেদিকে, বরং নবী যেদিকে কোরআন যায় সেদিকে। এটা আমার নবীর ইজ্জত কে দিছে? হিংসা করে লাভ আছে? ও আমার মাতলাবের মুরব্বী ভাইয়েরা, জ্ঞানে গুণী বন্ধুরা, যদি পর্দানিশী মা বোনেরা শুনে থাকেন, একটু গভীর খেয়াল করে শুনেন গো। আল্লাহর নবী যখন মিনা প্রান্তরে, জিবরাইল আমিন কোরআন লইয়া মিনা প্রান্তরে, আল্লাহর নবী যখন মুজদালিফায়, জিবরাইল আমিন কোরআন লইয়া মুজদালিফায়, আল্লাহর নবী যখন হেরা পর্বতের গুহায়, জিবরাইল আমিন কোরআন নিয়ে হেরা পর্বতের গুহায়, আল্লাহর নবী যখন আবু বকর সিদ্দিক সহ গারে সুরে পাহাড়ের ভিতরে, জিবরাইল আমিন কোরআন লইয়া ওই গর্তের ভিতরে, আমার নবী যখন মক্কায়, জিবরাইল আমিন কোরআন লইয়া মক্কায়, নবী যখন মদিনায়, জিবরাইল আমিন কোরআন লইয়া মদিনায়, নবী যখন আয়েশা শরীফ, আয়েশা আম্মা আয়েশা সিদ্দিকার হুজরা শরীফের ভিতরে, কম্বলের ভিতরে, জিবরাইল আমিন কোরআন লইয়া দাঁড়ায় রইছে নবীর শীতানে আয়েশার ঘরে। আমি কেন বললাম এই তথ্যটা ভাইয়া? অন্য কিতাবের সূরাগুলো মাক্কি মাদানী কোনো ভাগ নাই, কোরআন শরীফের সূরাগুলো দুই ভাগে বিভক্ত। তার কারণ হলো আমার নবী যেদিকে, জিবরাইল কোরআন লইয়া সেদিকে। নবী যখন মক্কায়, ওই সূরাগুলোর নাম দিয়েছে সূরাতুম মাক্কিয়া। নবী যখন মদিনায়, ওই সূরাগুলোর নাম দিয়েছে সূরাতুম মাদানিয়া। 30 পারা আমি যেই সূরাটার তাফসীর আপনাদেরকে শোনাবো বলে ইচ্ছা পোষণ করেছি, সূরাতুর নাম হলো সূরাতু আবাসা মাক্কিয়া। আমার নবীর মক্কি জীবনে সূরা আবাসা আমার আল্লাহ নাজিল করেছে, এই জন্য এই সূরাটাকে সূরাতুম মাক্কিয়া বলা হয়। একটু মহব্বতে কোন মারহাবা, আরো জোরে। কষ্ট হচ্ছে? মনোযোগ আছে? ভাই সাহেব বন্ধুরা আমার, আমার আল্লাহ তাবারাকা তাআলা, ঘুমাইছেন নি কেউ? ঘুম আসলে আমার কইন যে হুজুর আমার ঘুমাই, আমাদের ঘুমের বড়ি দিন। আমার আল্লাহ বলেন আবাসা ওয়া তাওয়াল্লা। আবাসা শব্দটা অর্থ হলো আমার নবী ব্রু বাঁকা করলেন, ব্রুটাকে এই এমনি বাঁকা করছে। আল্লাহ কত ভালোবাসে নবীরে, নবী ব্রু কি করে আল্লাহ হিডার কত কোরআনে কয়, আরো জোরে। ওয়া তাওয়াল্লা, তাওয়াল্লা মানে চেহারাটা আরেক দিকে ঘুরাইলেন। কেন? আনজাআহুল আমা, যখন একজন অন্ধ মানুষ, অন্ধ গরিব মানুষ আমার নবীজির দরবারে আগমন করলেন, অন্ধ লোকটারে দেখে, অন্ধ লোকের কথা শুনে নবী ব্রু বাঁকা করলেন, চেহারাটা মলিন করে আরেক দিকে চেহারাটা ঘুরাইলেন। কিতাব সাক্ষী দেয় আমার নবী হলেন গরিবের দরদি, উম্মতের দরদি। নবী তো এরকম করার কথা না, গরিবের থেকে চেহারা আরেক দিকে ঘুরাইবার কথা না। আল্লাহ কোরআনে কয় নবী চেহারা ঘুরাইছে আরেক দিকে, কারণটা কি? কেন? সুবহানাল্লাহ। কেন? তাফসীর খুঁজতে হবে ভাই সাহেব। এই আনজাআহুল আমা, আমা মানে হলো অন্ধ মানুষ, জন্মকাল থেকে অন্ধ।
তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন শরীফ। আপনাদের পরাজিকান্দি মাদ্রাসায় পাজলে ক্লাসে কিতাবটা পাঠ্য। অত্র এলাকায় যদি কোনো কওমি মাদ্রাসা থাকে, ওই মাদ্রাসায় জালালাইন ক্লাসে কিতাবটা পাঠ্য। ওই তাফসীরে জালালাইন শরীফের মধ্যে পাওয়া যায় অন্ধ লোকটা কে গো? ওয়াহুয়া আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমিন। সুবহানাল্লাহ। এটা তাফসীরের ইবারত। ওয়াহুয়া আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমিন, তিনি হলেন নবীর গরীব সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। সুবহানাল্লাহ। তার পরিচয় কি? তাফসীরে পাওয়া যায় ওয়াহুয়াল আমা মিন ওয়াক্তিল ওয়ালাদাত। ওয়ালাদাত মানে হলো জন্ম, জন্মকাল থেকেই সে অন্ধ। জন্ম অন্ধ লোক আছে না? ওহুয়া মুয়াজ্জিনুন ফি মসজিদে নববী লি সালাতিল ফজর। এই অন্ধ মানুষটা চোখে দেখে না, কিন্তু আমার নবী তাকে মসজিদে নববীতে ফজরের নামাজের মুয়াজ্জিন, আজানের মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দিয়েছে। হায়রে মতলবের বন্ধুরা, অনেক দেখেছি চোখওয়ালায় ভুল করে। আজান হবে 4:30 দিয়ে লাইছে 3:30। এরকম হয়নি ভুল? তো মাইকে আবার বলে ও ভুল হইছে, ও আবার আজান হইব, হয় কি না? চোখওয়ালা ভুল করে, কিন্তু জন্ম থেকে অন্ধ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ফজরের নামাজের আজান দেয় যিনি চোখে দেখে না, কেমনে রে দেয়? মাঝে মাঝে কিছু কিছু সাহাবীরা আয়েশা ওনার সাথে মজা করত। এই মুয়াজ্জিন সাহেব কি, আরে সূর্য উঠে গেছে, আজান দাও না, আজান দাও। তেতে মসজিদে বাইরে এই উপরের দিকে চেহারা না, এখনো সময় হয় নাই। আচ্ছা তুমি তুমি কেমনে জানো রে সময় হয় নাই? আমি এটা বুঝি। আর জোরে যখন বাংলাদেশ রেলওয়ে চাকরি করতাম, সরকারি চাকরি করতাম রেলওয়ে, ওটা ছাইরা দিয়ে মাদ্রাসা চলে যাইছে। প্রতি সপ্তাহে আপনাদের চাঁদপুর স্টেশন আসতাম, চাঁদপুর থেকে চট্টগ্রাম। মেঘনা গাড়ি, সাগরিকা গাড়ি আসেনি? এই গাড়িতে বিভিন্ন ভিজিটে আমরা আসতাম। আমি দেখতাম রেলগাড়ির মধ্যে কত রঙের কানা মানুষ, অন্ধ মানুষ। কারো চোখ আছে মনি নাই, কারো চোখটা আছে রাজাদা নাই, আলো নাই, ঠিক কিনা? কিন্তু তারা যে ভিক্ষা করে, আপনি 5 টাকার নোট দিয়ে যদি বলেন 20 টাকা দিছি, সে বলবে আপনার ভুল হয়েছে, তাকায়া দেখেন 5 টাকা, ঠিক কিনা? চোখলা ভুল করে, কানায় ভুল করে, চোখ নাই কিন্তু কোনটা কত টাকার নোট সে বুঝে। কথা কন, তার এই মেধাটা কে দিছে ভাই সাহেব? যেরকম কে? অন্ধ মানুষটা একটা দৌড় দিয়া নবীর কাছে আসলো গো। আনজাহুল আমা, আল্লাহ পাক বলে যখন অন্ধ মানুষটা দৌড়াইয়া আপনার কাছে আসলো, আবাসা ওয়া তাওয়াল্লা, অন্ধ লোকটাকে দেখে তার কথা শুনে আমার নবী চেহারাটা আরেক দিকে ঘুরাইলেন, ব্রু বাঁকা করলেন। আল্লাহ বলে ওয়া মা ইয়াদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। নবী গো, অন্ধের মনও কিছু জ্বালা আছে, মনের কথা আছে, আপনার কাছে মনের কথা বলবে বলে অন্ধ লোকটা আসছে গো নবী। আপনি যদি তার দিক থেকে চেহারাটা না ঘুরাইতেন, ব্রু বাঁকা করে একটু বিরক্ত ভাব না দেখাইতেন, যদি একটু মধুর সুরে কোরআন তেলাওয়াত করে তার শোনাইয়া দিতেন, এই অন্ধ মুয়াজ্জিনের কলিজাটা ঠান্ডা হইয়া যাইতো। আরো জোরে বলেন। বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই, ঠিক কিনা? তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই।
বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই, তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই। তুমি যদি না আসিবা, তুমি যদি না আসিবা, কার পানে তাকাইব ও হাবিব গো, আপন বলে আর কার ডাকিব, আমি আপন বলে আর কার ডাকিব ও হাবিব গো, আপন বলে। নবীকে আপন বলতে আবৃত্তি আছে? জোরে বলেন। আপন ছেড়ে কেন আমি, আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব ও হাবিব গো, আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো। কত ভালোবাসা দিলাম এ ভব সংসারে, এরাই আমার কবর দিয়ে চলে যাবে দূরে। কত ভালোবাসা দিলাম এ ভব সংসারে, এরাই আমায় কবর দিয়ে চলে যাবে দূরে। তুমিও যদি না থাকিবা, তুমিও যদি না থাকিবা, কার দুয়ারে যাইব ও হাবিব গো, আপন বলে আর কার ডাকিব, আমি আপন বলে আর কার ডাকিব ও হাবিব গো, আপন বলে। আপন ছেড়ে কেন আমি, আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব ও হাবিব গো, আপন বলে। সবাই জোরে কর মারহাবা। অন্ধ মানুষটা নবীর কাছে আসলো, মনে আসেনি? উনি মদিনা শরীফে মসজিদে নববীতে ফজরের নামাজের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। আমার নবীর নিজের জবান মোবারক দিয়ে ওনার নাম বাইরেছে। নবী কয়, রে পৃথিবীর মানুষ, তোমরা সেহারি খানা শুরু করো বেলালে আজান দিলে, আর সেহারি খানা বন্ধ করো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমে আজান দিলে। কারণ বেলাল হাবশি আজান দিত তাহাজ্জুদের আজান, আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিত ফজরের আজান। আরে জোরে বলেন। ভাই সাহেব আমার, আজানের ঘটনাটা বলতে হয় একটু। যখন নামাজ আসছে কিন্তু আজান আসে নাই। আমাদের দেশে আগে আজান না আগে নামাজ? নবীর আমলে আগে নামাজ পরে আজান। সন্দেহ ফিরে গেছে মানুষ। আগে আইছে নামাজ, পরে আইছে আজান। সুবহানাল্লাহ। আরো জোরে কন। নামাজ যখন ফরজ হলো, নামাজের টাইম হইলে আমার নবী বলে, আইও তোমরা, জোহরের টাইম হইছে নামাজ পড়ে, আসরের টাইম হইছে নামাজ পড়ে। একদিন মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম ডাইকা কয়, নবী গো আপনি আমাদেরকে ডাকেন, আমরা তো বুঝি না নামাজের টাইম কখন হয়, একটু যদি কোনো সিস্টেম বাইর করতেন, নামাজের টাইম হইলে যেন আপনি বলতে না হয়, সবাই যেন মসজিদে চলে আসে। সুবহানাল্লাহ। কন। এখন জোহরের টাইম কখন? 1:30। কেমন? এটা কোনো কিতাবে নাই। আসরের টাইম 4:30, কোনো কিতাবে নাই। মাগরিবের টাইম 6টা, কোনো কিতাবে নাই। এশার টাইম 7:30, কোনো কিতাবে নাই। ফজরের টাইম 5টা, সোয়া 5টা, এইটাও কোনো কিতাবে নাই। টা আসেননি তখন। টা, এই টাটা কি? ঘড়ি। ঘড়িটা কি তখন ছিল? ঘড়ি আবিষ্কার হয়েছে অল্প কয়েক বছর হয়েছে। আপনারা মুরব্বীরা মাঝে মাঝে বলেন, ওই পাকিস্তান আমলে নাকি যার হাত গড়িয়া ছিল, বেড়া রে দেখনি হাতের মধ্যে গড়িয়া তো দিস, আর অন গড়িটি গনিনি। কথা কন না?
গড়ি নামাজ আইছে আগে, গড়ি আইছে পরে, ঠিক কিনা? কিন্তু আমগো দেশে এখন গড়ি চায় আগে, নামাজ পড়ে পরে। কথা কন, আরে কথা কন না। নামাজের টাইম হলো সূর্য ওঠার আগে ফজর, সূর্য মাথার থেকে হেলে গেলে জোহর, সূর্য দুর্বল হইলে আসর, সূর্য ডুবে গেলে মাগরিব, শেফাক ডুবে গেলে এশা। এটার নাম হইল নামাজের টাইম। এটা হলো কিতাব। 4টা বাজে নামাজ, এই কথা বলা বেদাত। 4:30 বাজে আসর, এটা বলা বেদাত। 6টা বাজে মাগরিব, এটা বলা বেদাত। কারণ গড়ি ছিল না তখন। তবে এটা কোন বেদাত ভাইয়া? যেই বেদাত বললে মানুষ মসজিদে আসতে পারে, নামাজ পড়তে পারে, এটা হলো বেদাতে হাসানা, উত্তম বেদাত। এই বেদাত করলে সওয়াব হইব। মনে রাখবেন, কোন হুজুর যদি কোন বিষয়ে বেদাত বেদাত বলে, ভয় পাইয়েন না, সব বেদাত গুনাহ না, কিছু বেদাত সওয়াবও আছে। যেমন তারাবির নামাজ 20 রাকাত জামাতে পড়া বেদাত। যদি আমি দেখাইতে না পারি 5 লক্ষ টাকা জরিমানা আমার। তারাবির নামাজ 20 রাকাত জামাতে পড়া বেদাত। নবীর আমলে ছিল না, আবু বকর সিদ্দিকের আমলে ছিল না। মানুষ ভিন্ন 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 তারাবির নামাজ পড়তো। একদিন ওমর ইবনুল খাত্তাব মসজিদে যায়, দেখে মানুষ ভাগে 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 পড়ে। ওমর ফারুক মনে মনে আশা করে, যদি আমি পারি, যদি আমি পারতাম, যদি আমি পারতাম সবারই একসাথে নামাজ পড়াইতাম, তারাবিটা ভিন্ন নয় একত্রে যদি পড়তো। উনি জোরেই বইলা ফেললো, এরে আমার মনে চার সময় একত্রে তারাবির নামাজটা পড়ি। পরের দিন উনি আইসা দেখে একজন কারি সাহেবের পিছনে সবাই জামাতের সাথে তারাবি পড়তাছে। ওমর ফারুক কয়, হাজা বেদাতুন নিয়ামা, হাজা বেদাতুন নিয়ামা। এটা হলো নিয়ামতি বেদাত। সুবহানাল্লাহ। বেদাতের মধ্যে নিয়ামত আছে রে, ঠিক কি না কোন? বেদাত বললে লাভ দিয়েন না। এই কোরআন শরীফ আমার নবীর আমলে ছিল না। নবীর আমলে কোরআন শরীফ ছিল গাছের পাতায়, চামড়ায়, মাটিতে, হাড্ডিতে লেখে রাখতো। এরকম পাতায় তো তখন আবিষ্কার হয় নাই। কাগজের মেইল আসেননি নবীর আমলে। এই জবরওয়ালা হরকতওয়ালা কোরআন শরীফ তখন ছিল না গো। হযরতে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কোরআন বলা হয়। তিনি কোরআনকে একত্রিত করে পাণ্ডুলিপি করছে। এই জবর দিয়া কোরআন শরীফ পড়া নবীর আমলে ছিল না। এইটাও বেদাত। তবে এটা কোন বেদাত? এটা হলো বেদাতুন নিয়ামা, বেদাতে হাসানা। যেই বেদাত করলে সওয়াব হয়, ঠিক কি না? এই জন্য বেদাত বললে লাভ দিয়ে উঠছেন না। মাইকে আজান দেওয়া বেদাত, মসজিদে পাখা লাগানো, টাইলস করা, এসি লাগানো, বাতি লাগানো নবীর আমলে ছিল। কিন্তু ইবাদত গুলো করলে নামাজির অন্তরে তৃপ্তি আসে, সে আরামে নামাজ পড়তে পারবে। এই জন্য এগুলো বেদাতে হাসানা। সুবহানাল্লাহ। মোবাইল চালানো, কথা কন না। আজ পর্যন্ত কোন হুজুরে কইছে মোবাইল চালান বেদাত? হ্যাঁ, মোবাইলের মধ্যে 2টা বেদাত আছে, বেদাতে হাসানা আছে, বেদাতে সাইয়্যা আছে। আপনি মোবাইলে গান বাজনা চালান, বেদাতে সাইয়্যা, এটা হারাম। আর মোবাইলে আপনি কোরআন তেলাওয়াত শুনেন, বেদাতে হাসানা, ঠিক কি না? আপনি ইউজ করেন কিভাবে সেটা আগে দেখতে হবে। ভাই সাহেব, বন্ধু আমার, যাই হোক, সাহাবায়ে কেরাম দৌড়ায় আয়েশা কয়, নবী গো, ও আমার নবী, নামাজের টাইম হইলে আমরা বুঝি না, আপনি আমাদেরকে ডাকতে হয়। চলেন আমরা একটা সিদ্ধান্ত নেই কিভাবে মানুষকে নামাজে ডাকা যায়। সবাই বসছে, মসজিদ কমিটি সহ, ইমাম সাহেব নবী রহমাতুল লিল আলামিন, নবী রহমাতুল লিল ইমাম, উনি সব বসছে। বলে, বলো বলো কিভাবে মানুষকে নামাজে ডাকা যায় বলো। বলে, হুজুর, একজনে বলে, হুজুর, নামাজের টাইম হইলে আগুন জ্বালায় দিব মসজিদের সামনে, ধোঁয়া দেখলে মানুষও মনে করবে নামাজের টাইম হয়েছে, মসজিদে চলে আইবে। এটা একটা পদ্ধতি আর কি। সুবহানাল্লাহ। আমার নবী বলে, ঠিক আছে, এই পদ্ধতি হাতে রাখলাম। আর কারো কোনো প্রস্তাব আছে? একজনে বলে, হুজুর,
স্কুলে বেল বাজায়, ঘন্টা বাজায়, ক্লাসের টাইম মিলে এরকম বেল বাজায় দিব আমরা, মানুষ মনে করবে নামাজের টাইম হয়েছে। নবী এই প্রস্তাব দাও, রাখলেন। ঠিক আছে, আর কোন প্রস্তাব আছে? আরেকজনকে, হুজুর আমরা আকাশের মধ্যে একটা গুড়ি উড়িয়ে দিব। গুড়ি বুঝুন তো, ঘুন্টি ঘুন্টি, ওই গুড়ি দেখে মানুষ মনে করবে নামাজের টাইম হয়েছে, মসজিদে চলে আইব। আমার নবী সাহাবীদের প্রস্তাবগুলো একটাও বাদ দেয় না, সব প্রস্তাব নিছে। একবার সাহাবীদের দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, আবার সাহাবীদের দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়। নবীজি ভাবে আমার সাহাবীরা এক একজন এক এক প্রস্তাব দিচ্ছে, মানুষকে কিভাবে নামাজে ডাকা যায়, দেখি না আমার মাওলায় কি প্রস্তাব দেয়। মাওলা আছে তো? কে কে? যিনি আমার সেজদার মালিক, যিনি আমার রুকুর মালিক, যিনি আমাকে বাঁচায়, যিনি আমাকে মারে, যিনি আমাকে খাওয়ায়। ঠিক কিনা? সে মালিক কি প্রস্তাব দেয়? না, কোনো প্রস্তাব আসে না। আমার নবী বললেন, সাহাবীরা রে, আজকে আমরা সিদ্ধান্ত দিব না, প্রস্তাবগুলা রাখলাম, আজকে চলে যাও, আগামী দিন ফজরের পরে বৈশা সিদ্ধান্ত নিব। সুবহানাল্লাহ। চলে গেল সবাই বাড়িতে, নবীও চলে গেল। পরের দিন নামাজ হলো, সবাই বসে গেল, আমার নবীও বসছে। এখন সিদ্ধান্ত হবে কিভাবে মানুষকে নামাজে ডাকা যায়। এই দেখেন আযান কিভাবে আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ। ও আমার মতলবের বন্ধুরা রে, এইবার কি হলো? আমার নবী বসে আছে, নবী কয় আর কারো কোনো প্রস্তাব আছে কিনা বলো। চেহারা কালো, দেহটা খুব মোটা লম্বা, নাম হলো হযরতে বেলাল। বেলাল হাবশী নিগ্রো বংশের মানুষ। উনি দাঁড়াইয়া কয়, নবী গো, আমি একটা আদনা মানুষ, গরিব মানুষ, আমার কোনো দাম নাই সমাজে, আমি কিনা গোলাম ছিলাম। আবু বকর সিদ্দিক মুক্ত করে আমাকে আপনার খাদেম বানায় দিছে গো নবী। আমি বেলালে গতকালকে একটা স্বপ্ন দেখছি গো, যদি স্বপ্নের কথাটা একটু আপনি শুনতেন তাইলে বুঝতে পারতেন এটা কেমন সিস্টেম। স্বপ্ন দেখছে কি? জোরে কোন? ইসলাম এমন এক ধর্ম, ইসলাম এমন এক ধর্ম যার সমাজে দাম নাই, তাকেও সর্বশ্রেষ্ঠ দামি বানিয়ে দেয়। বেলাল স্বপ্ন দেখছে, আমার নবীকে বলো। আবু বকর সিদ্দিক নবীর পাশে দাঁড়ায় গেছে, হুজুর বেলালকে থামান, বেলালকে থামান। বলে কি? বলে আমি আবু বকর একটা স্বপ্ন দেখছি, আমি না আপনার প্রধান খলিফা, আপনি আগে আমার থেকে স্বপ্নটা শুনেন। সবাই কয় না রে? আবু বকর কি মতলবের ইমাম সাহেবের মতো একজন নেই? হ্যাঁ, 10 জন সাহাবীকে দুনিয়াতে থাকতে আমার নবী বলছে তুমি বেহেশতি, তুমি বেহেশতি, তুমি বেহেশতি। এর মধ্যে 1 নম্বর হলো আবু বকর সিদ্দিক। এই তো রোজার মাস আইতাছে, কি কোন? নিয়ামত না কিয়ামত? নিয়ামত না কিয়ামত? পুরুষের জন্য নিয়ামত, ইমানদারের জন্য নিয়ামত। রোজার মাস যত গনাই আসে, বাজারে গেলে দেখি মহিলা গো কিয়ামত। ঠিক কি না? কোন বুড়া মুরব্বীর একটু আসতেছে, কার হুতুর বউ বাজারে যান বন্ধ করে দিবনি কোন হুজুরে। মহিলারা বাজারে যায়নিও, এখান থেকে মনে যায় না? যায়। রোজার মাসে বেশি না কম? রোজার মাসে বেশি না কম? বাড়ে। রোজা যত বাড়ে মহিলা বাজারও তত বাড়ে। ঠিক কি না কোন? কিসের চালের দাম বাড়ছে, মহিলার দাম আরো বাড়ছে। ভাই সাহেব বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক একটা মাহফিলে বসা, আপনারা যেরকম মাহফিলে বসে আছেন, আমার নবী ওয়াজ করেন, আবু বকর সিদ্দিক মাহফিলে বসা, সাহাবীরাও বসা, নবী ওয়াজ করে। রে শোন শোন ভালো করে শোন। কয় কি? বলে নামাজিরা নামাজের দরজা দিয়ে যাবে, হাজিরা হাজিদের দরজা দিয়ে যাবে, দানকারীরা দানকারীর দরজা দিয়ে যাবে, সদকাকারী সদকারীর দরজা দিয়ে যাবে, রোজাদাররা জান্নাতের সকল দরজা দিয়ে জান্নাতে যাবে। নবী এই ওয়াজ করছে, বুখারী শরীফে এই হাদিস।
একজন সাহাবী দাঁড়ায় গেল, হুজুর। বলে কি? বলে একটা লোক কি জান্নাতের সব দরজা দিয়ে যাইতে পারে? আমার নবী কে পারে। সুবহানাল্লাহ। সব দরজা দিয়ে তাকে ডাকবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি যেই মাহফিল করতেছেন এখানে আমরা অনেক সাহাবী আছি। বলে জি। বলে আমাদের এই মাহফিলে এমন কোন ভাগ্যবান লোক আসেনি গো নবী, যেই মানুষটারে আল্লাহ 8টা বেহেশতের সব দরজা দিয়ে ডাকবো, এরকম কোন লোক আসেনি? আমার নবী কে আছে। আরে সুবহানাল্লাহর অবস্থা রে। এটা মনে করছে ওই হ্যাঁ খালভাড়ের দরজায় যাইলো আর আইলো। এটা বেহেশতের দরজা। কিসের দরজা? আবার কোন? আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি গো, কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে সবই করে পরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক কিনা? আরে সংসার সংসার কইয়া ববে গো করলাম না বন্দিগি, কিভাবে কাটাইব মাওলা রে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। গুনাহ আসেনি? প্রতিদিন হয়নি? বলেন না, ওরে জীবন গুনায় গুনায়। আরে বাড়ির পাশে পুকুর পাড়ে গো বানবি বাঁশের গো, আরে বাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে, বাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে বানলাম বাড়ি গো, আরে কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে সবই করে পরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। কষ্ট হইছে? খারাপ লাগছে? বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক নবীর মাহফিলে হাজির। সুবহানাল্লাহ কোন? আমার নবী কত বেহেশতের 8টা দরজা দিয়ে যে মানুষটারে ডাকবো উনি এই মাহফিলে আছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কোন? মাহফিলের শ্রোতা তো উনি কি নবী গো ইয়া রাসূলুল্লাহ। বলে কি? যেই মানুষটাকে আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়া ডাকতে থাকবে ওই মানুষটা কে গো একটু দেখাইয়া দেন। বলে কারণটা কি? বলে কত কপাল ভালো তার, তাকে 8টা জান্নাতের দরজা দিয়া ডাকা হবে। একটু আমি তার হাতে হাত মিলাবো, তার কপালে চুমো দেব, বুকের সাথে বুকটা মিলাবো, কলিজা ঠান্ডা করব। জান্নাতি মানুষটাকে একটু বুকে নিব গো নবী, একটু দেখে দেন না লোকটাকে। সমস্ত সাহাবীরা কজি ইয়া রাসূলুল্লাহ একটু বলে দেন না লোকটাকে। আবু বকর সিদ্দিককে আবু বকর বসো, সবাই বসে গেল, আবু বকর বসে না। আরে তুমি বসো না কেন? না নবী না, আজকের জবান আমি না শুনে বসবো না গো নবী। আপনি নবী একটু বলে দেন জান্নাতের 8টা দরজা দিয়ে কোন মানুষটাকে ডাকবে, আমি একটু তাকে দেখতে চাই। আমার নবীকে বলতেই হবে, বুঝেছি বলতে হবে। বলে আবু বকর
এই হাসরের ময়দান থেকে জান্নাতে নূরের মালা লইয়া হুরুগেল মানরা দাঁড়াইয়া থাকবে, 8টা দরজা দিয়া যেই মানুষটাকে ডাকতে থাকবে রে, ওই মানুষটা হইলা তুমি আবু বকর। তুমি সুবহানাল্লাহ করেন। আবু বকর সিদ্দিক আনন্দে অশ্রুসিক্ত নয়নে কান্দে, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে আল্লাহ এত মর্যাদা কেন দিছে? কারণ তিনি মেরাজের রাত্রে আমার নবীর খেদমত করেছে, তিনি হিজরতের রাত্রে রাসূলের পাকের খেদমত করেছে, সুবহানাল্লাহ। তো বেলাল যখন বলছে স্বপ্ন দেখছে, মনে আছে নি? আবু বকর সিদ্দিক দাঁড়ায় কে, হুজুর বেলালরে থামাইয়া দেন, আমি আপনার প্রধান খলিফা, গতকাল রাত্রে আমি একটা স্বপ্ন দেখছি। ওমর দাঁড়ায় গেছে, ওমর ফারুক দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার শ্বশুর, সুবহানাল্লাহ। হাফসারে বিয়ে করছে, নবীর বিবির নাম হাফসা, শ্বশুরের নাম ওমর ফারুক। আল্লাহ আল্লাহ নবীরে কত ভালোবাসে রে ভাই সাহেব। প্রধান খলিফা 4 জন, প্রথম 2 জন আবু বকর আর ওমর, এই 2 জনরে বানাইছে নবীর শ্বশুর। আর দ্বিতীয় 2 জন ওসমান আর মাওলা আলী, এই 2 জনরে বানাইছে নবীর জামাই। আত্মীয়তা বন্ধন, সুবহানাল্লাহ বলেন না। ওমর কা হুজুর আবু বকরটা পরে শোনেন, আমারটা আগে শোনেন। আমিও গতকালকে একটা স্বপ্নে দেখেছি। এইভাবে ওসমান জিন নুরাইন দাঁড়ায় গেল, হুজুর আমি গতকাল রাতে স্বপ্ন দেখছি। মাওলা আলী দাঁড়ায় বলে, হুজুর আমি স্বপ্ন দেখছি আবু হুরায়রা, সালমান ফারসি, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, সালমান ফারসি, আবু মুসা আশআরী, এইভাবে প্রধান প্রধান সাহাবী 40 জন খাড়া হয়ে গেছে, সুবহানাল্লাহ। কয়জন? সবাইকে স্বপ্ন দেখছি। আমার নবীকে, আচ্ছা তোমরা স্বপ্ন দেখছো, শোনো না কি? আরে গতকালকে তো আমি দিনের নবী একটা স্বপ্ন দেখছি। মিলে গেছে রে, মারহাবা কর। এইবার সাহাবীরা কে, হুজুর তাইলে আমরা বইলাম, আপনি যেহেতু দেখছেন আমরা আগে শুনি, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইমামকে মর্যাদা দিতে জানতো, শ্রদ্ধা করতে জানতো। আমগো দেশের মানুষ কিন্তু খুব কম জানে। নামাজ পড়ে আর না পড়ে, মসজিদে সপ্তাহে একবার গেলে মসজিদের কোয়ান্দি বালু আছে, ময়লা আছে, ফাঁকা ঘুরে না, দোষ দেয় ইমামের। এই মিয়া কি কাম করেন, মসজিদে একটু মুছেন না, কয়নি? ঠিক কি না? এই দেশে একটা দারোয়ানের বেতন 15-20 হাজার টাকা, পাঞ্জেগানা জুমার মসজিদের ইমামের বেতন 4-5 হাজার টাকা। তবুও কত দমক শুনতে হয় রে। যেই লোকে পায়ের দিকে তাকে কথা কওয়ার যোগ্যতা নাই, সেই লোকটা চেহারার দিকে তাকে একটা থাতে দিয়া লায়, শুধু মসজিদের এই ইমাম রে। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, যে ইজ্জত দিতে জানে আল্লাহ পাক তাকে আবার আরেকজন দিয়া ইজ্জত সম্মান করায়। আপনি একজনকে ইজ্জত দিবেন, দেখবেন আল্লাহ আরেকজনকে ঠিক করে দিবে আপনার ইজ্জত দেওয়ার লাগে, ঠিক কিনা কোন? আর আপনি একজনকে অপমান করবেন, আল্লাহ আরেকজনকে দাঁড় করাইবে আপনার বেইজ্জতি করার লাগে। ওয়াতু ইজ্জু মানতাসা ওয়াতু জিল্লু মানতাসা, ইজ্জত বেইজ্জতি করার ক্ষমতা কার? আল্লাহ। আমার নবী কয়, আচ্ছা ঠিক আছে, আমার তো এখন দায়িত্ব বলার। বলে, জি হুজুর আপনার সিরিয়াল। আচ্ছা ঠিক আছে, আমার সিরিয়াল আমি বলবো না, আমি তোমাদেরকে সম্মান দিতে চাই। আচ্ছা প্রথম সবচেয়ে কথা কে বলছে? কয় বেলালে। কয় বেলাল তুমি দাঁড়াও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এত বড় বড় সাহাবীর মধ্যে বেলালের নম্বর বলে 1। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বেলাল তুমি বলো তো কি স্বপ্ন দেখছো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গতকাল গভীর রজনীতে আমি স্বপ্নে দেখলাম একটা উঁচা জায়গায় টিলার উপরে অথবা পাহাড়ের উপরে দাঁড়াইয়া আমি এইভাবে 2 কানের ছিদ্রের মধ্যে ধরে আরবি কতগুলো শব্দ বলে বলে মানুষকে নামাজে ডাকতেছি। আমার নবী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। বেলাল রে দারুণ স্বপ্ন দেখছে, সুবহানাল্লাহ। কি দেখছো? কথাটি কি শব্দ দিয়া ডাকছে? বেলাল কওয়া শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীরা কেন এদিক সেদিক তাকায়, কি রে ব্যাপার কি?
এরপরে কি দেখছো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কি দেখছো? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই কোন আল্লাহু আকবার। আবু বকর দাঁড়ায় আকা নবী গো, হাবশী বেলাল যেই স্বপ্ন দেখছে গো নবী, আমি আবু বকর গতকাল রাত্রে এই একই রকম স্বপ্ন দেখেছি। আবু বকর আর বেলাল যা দেখছে আমি ওমরও তা দেখছি। ওসমান আলী একে হুজুর আমরাও তা দেখছি। এইভাবে 40 জন সাহাবী দাঁড়াইয়া কা নবী গো, কিভাবে মিলে গেল, কেমনে মিলে গেল? আমরা 40 জন সাহাবী একই রকম স্বপ্নে দেখছি গতকালকে। এইবার দয়া করে আপনি একটু বলেন না গো নবী, আমার নবী কো সাহাবীরা রে, তোমরা 40 জন গতকাল রাত্রে যেই শব্দ দেখছো, যেইভাবে যেই কথাগুলো বলে বলে মানুষকে নামাজের জন্য ডাকতেছিলা, আমি দিনের নবীও গতকালকে একই রকম স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ বল। বেলালের শানে কত সুন্দর গজল ছিল না আগে? ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, দাও গো আজান মধুর সুরে, শুনবার মনে চায়। আরো জোরে বলেন। বেলাল হাবশীর কণ্ঠ, আজানের দরদ। সুবহানাল্লাহ। উনি আজান দিত। আমার নবী বলতেছে, তোমরা যে গতকালকে প্রস্তাব দিছো, ঘন্টা বাজাইতো, ঘুন্টি উড়াইতো, আগুন জ্বালাইতো, আমি চুপচাপ, আমি কোনো প্রস্তাব দেই নাই। আজকে আল্লাহ সবাইরে দিয়ে এই প্রস্তাবটা দিছে। সুবহানাল্লাহ বলেন। এই আজান আমার নবীর স্বপ্নের ফসল, বেলালের স্বপ্নের ফসল। আর রুয়াল আনবিয়া হকুন, নবীদের স্বপ্ন বাস্তব, নবীদের স্বপ্নটাও দলিল। কোরআন শরীফ যে 7 ভাবে নাজিল হইতো, এর মধ্যে একটা প্রকার ছিল ওয়াফিল মানাম, নবী ঘুমের ঘরে থাকতো, ঘুমন্ত অবস্থায় কোরআন নাজিল হইতো। আর ঘুমের ঘরে নবী যত, নবীর কাছে জিবরাইল আমিন যত লম্বা কোরআনের আয়াত, যত লম্বা সূরা দিয়ে যাইতো, সকালবেলা জাগ্রত হইয়া নবীজি হুবাহুব বলে দিত। কারণ নবীদের চোখ ঘুমায়, কলব ঘুমায় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আজান আবিষ্কার হইল, আমার নবী প্রথম মুয়াজ্জিন হিসাবে বেলালরে মসজিদে নববীতে নিয়োগ দিলেন। মানুষটা ছিল দুর্বল, কৃতদাস, অসম্মানিত। আল্লাহ বলে আল্লাহর ভয় তার অন্তরে। উমাইয়া কত কষ্টই না বেলালকে দিয়েছে, কত আঘাত করেছে, রক্তাক্ত করেছে, বেহুশ করে ফেলেছে। মুহাম্মদকে ভুলে যা। বেলাল বলেছে, মালিক আমি আপনার কিনা গোলাম, আপনি আমার দেহের মালিক, মনের মালিক না। মনের মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনাকে আমি মন প্রাণ সব দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন। সেই উমাইয়া বেলালকে সর্বশেষ জিহ্বার মধ্যে গরম শিক ঢুকাইয়া জিহ্বা ছিদ্র করে দিয়েছে, যেন মুহাম্মদের নাম নিতে না পারে। বেলাল বলে, আমি সব কিছু ছাড়তে পারি, নবী মুহাম্মদের প্রেম ছাড়তে পারি? এটা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। এইজন্য বেলাল হাবশী আজান দেওয়ার টাইমে শিন উচ্চারণ করতে পারতো না, আশহাদু উচ্চারণ করতে পারতো না, আসহাদু বলতো, আসহাদু। একদিন সাহাবীরা কা হুজুর নতুন করে মুয়াজ্জিন নিয়োগ দেন, বেলালের কণ্ঠ ঠিক আছে কিন্তু জবানটা ক্লিয়ার না, ওই যে জিহ্বা পড়া দিছে। আমার নবীকে দিতে পারবে সুবিধা হইতো না, ভালো হইতো না।
তো মসজিদ কমিটি মিললে মুয়াজ্জিন ওকে নিয়োগ দিছে, নবীর অনুমতি নিয়েই দিছে। জিবরাইল আমিন ফরউদ্দিন হাজির, হুজুর আজকে আজান দিতেন না, নামাজ পড়তেন না, কারে কয় কি আজান হইছে, নামাজ হইছে, নামাজ শেষ। বেলা জিবরাইলকে, হুজুর আমরা তো আজকে আজানের জবাব দিতে পারি নাই, আমরা সিদরাতুল মুনতাহা থেকে, কেউ আরশ আজিম থেকে, কেউ লাওহে মাহফুজ থেকে, কেউ লামাকান থেকে, কেউ আসমান থেকে ওই আজানের আওয়াজ শুনে আজান দিতাম। বেলালের আজান আমগো ফেরেশতাগো কানো যাইতো। আর জোরে কোন কি মায়া রে, কি দরদ রে, মারহাবা বলেন। তখন থেকে এই আজান আবিষ্কার হয়েছে। আর মসজিদে নববীতে ফজর নামাজের আজানের দায়িত্ব আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। তিনজন মুয়াজ্জিনের কথা হাদিসে পাওয়া যায়। একজন হতে বেলাল হাবশী, একজন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আরেকজন হইল ওই মক্কা শরীফে কাবা শরীফের স্থায়ী মুয়াজ্জিন নবী যাকে নিয়োগ দিছে, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি কাবা শরীফের স্থায়ী মুয়াজ্জিন ছিলেন। সেখানেও কিভাবে দেখেন বেলালকে আল্লাহ সম্মান দিছে। এই দেখেন আল্লাহ বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, সেই আমি আল্লাহর কাছে বেশি সম্মানী। ঠিক কিনা? এই একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, কষ্ট হয়নি আপনাকে? 12:30 বাজে গেছে, আর 5 মিনিটের মধ্যে কথা শেষ করছি। বেলাল ভাইরা আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ওই লোকটা আমার কাছে দামি যার অন্তরে আমি আল্লাহর ভয় বেশি। আমরা আল্লাহকে ভয় করি কিনা? দুইটা হাত তুলে দেখান তো। ভয় করিনি আসলে, সবে আল্লাহরে ভয় করিনি, হাত নামান। রোজার মাস হলে দেখা যাইব কে কদ্দুর ভয় করে। ঠিক কিনা? আপনাদের মতলবের একটা রিকশা ড্রাইভার, শ্রমিক, কৃষক, দিনমজুর, গরিব ভাইয়েরা আছে না? গরিব আছে না ভাইরা? গরিবই তো বেশি আমাদের দেশে। কি কোন কিয়ামতের ময়দানে যদি হাজির হয়, আমেরিকার রাষ্ট্রপতিকেও যদি ডাক দেয়, আল্লাহ যদি দেখে ডোনাল্ড ট্রাম্প তুই এদিকে আয়, বলতো তোর কি ক্ষমতা ছিল? ডোনাল্ড ট্রাম্প বলবে আমার মেশিন গান ছিল, আমার গোলা বারুদ ছিল, ট্যাঙ্ক ছিল, আমার অনেক অনেক বেশি বোমা ছিল, সেনাবাহিনী ছিল, দেহরক্ষী ছিল, গাড়ি ঘোড়ার অভাব ছিল না, কোটি কোটি মার্কিন ডলারের মালিক ছিলাম, এসি করা ঘর ছিল, এসি করা রুম ছিল, আমার অনেক টাকা ছিল, অনেক ক্ষমতা ছিল। আল্লাহ বলবে দাঁড়া তুই, তারা দাঁড় করাবো সাইড করি।